চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খাবার হচ্ছে দুরুস কোরা। নতুন জামাই বা বেআইনকে সম্মানিত করার জন্য খাবারটি রান্না করে তাদের সামনে পরিবেশন করা হয়। একদম সম্পূর্ণ আমার রেসিপি, এটা আমি আমার মতো করে আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিয়ে বাড়ির মতো শাহী মোরগ মুসাল্লাম আপনারা কীভাবে রান্না করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো তার জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিয়েছি 10টি পেস্তা বাদাম, 10টি কাঠবাদাম আর 10টি কাজু বাদাম। হাফ কাপ দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ দিয়ে দিয়েছি পোস্ত দানা। তারপর সামান্য একটু পানি দিয়ে এখানে একটু টক দই অ্যাড করে দিতে পারেন। খুব ভালো করে মিহি করে দিতে পারছেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। টক দইটা আমি দিলাম না, আপনারা চাইলে এখানে সামান্য একটু টক দই দিতে পারেন। তো আমি মিশ্রণটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর সামান্য একটু লবণ দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। দেওয়ার পরে খুব ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1.5 কেজি ওজনের একটা চিকেন খুব ভালো করে ধুয়ে নিব। ভেতরের যে ময়লা থাকে, নাড়ি ভুড়ি সব কিছু আমি ধুয়ে নিব। তার আগে আমি দেখতে পাচ্ছেন একটা নাইফের সাহায্যে একটু কেচে দিচ্ছি, যাতে করে চিকেনের গায়ে মশলাগুলো যাতে খুব ভালো করে যায়। এখন লেগ সাইডও আমি দেখতে পাচ্ছেন একটা নাইফের সাহায্যে এভাবে কেটে দিয়েছি, যাতে করে এটা যখন ভাজবো চিকেনটা যাতে খুলে না আসে। খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি মশলার মধ্যে এখন চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর আমি এখন মশলার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে করে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তারপর আমি এখানে একটু ডুবো করে আর চিকেনটা ভেজে নিব। তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি এপিট ওপিট খুব সুন্দর করে ব্রাউনিশ করে ভেজে নিব। এতে করে চিকেনটা যখন রান্না করবেন খুব ভালো লাগবে। তো আমি এভাবেই করি সব সময়। এভাবে আমাদের চট্টগ্রামে এক একজন এক এক রকমভাবে করে থাকে, তবে আমি সব সময় এভাবেই করি। চিকেনটা একটু ভেজে নিই আমি হালকাভাবে। তো দেখতে পাচ্ছেন দুই পাশ যখন একটু ব্রাউনিশ কালার ভেজে হয়ে গিয়েছে আর কি, আমি এটা নামিয়ে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে। এর চেয়ে বেশি ভাজবো না, চিকেনটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে আমি অন্য একটা পাত্রে হাফ কাপ তেল দিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ঘি। শাহি যেহেতু মোরগ মুসাল্লাম বলছি দুরুস কোরা, তার জন্য এখানে ঘিটা দিতে হবে। এখানে এলাচ নিয়ে নিয়েছি, তেজপাতা, কালো গোলমরিচ, তারপরে কাবাব চিনি, একটু এলাচ, তারপরে লবঙ্গ আর দারচিনি নিয়ে কয়েকটা নিয়েছি আর কি। খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে, বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই, আমি এভাবেই করি। একটু যখন সফট হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এখন পেঁয়াজ বাটাটা আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমি এটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণটা ক্ষেত্রে একটু বুঝে দিতে হবে, কারণ মাখানোর সময় লবণ দেওয়া হয়ে আছে। তো অবশিষ্ট যে মশলাগুলো ছিল ওইটা আমি এই যে পেঁয়াজ কুচি যখন একটু ভাজা হয়ে এসেছে এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে এটা আমি কিন্তু কষিয়ে নিব। এখন একটু পানি দিয়ে ধুয়ে যে পানিটা থাকবে ওই পানিটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তেলটা উপরে এসেছে, এটা দেখে মনে হবে যে আমার যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, একদমই না। এটা একটু সময় নিয়ে মশলাটা ভেজে নিতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, অনেক ধরনের গন্ধ থাকে। তো এই কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম উপরে বুদবুদ করে ফেনা এসেছে, তেলটা একদম উপরে চলে আসছে। তো বুঝতে হবে যে মশলার কষানোটা একদমই হয়ে গিয়েছে। আর মশলা কষানোর উপরে আপনার কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো খুব ভালো করে কষিয়ে নিলাম আমি, দেখতে পাচ্ছেন। এখন আমি যে চিকেনটা খুব ভালো করে ভেজে রেখেছি ওইটা অ্যাড করে দিয়েছি।
এপিট ওপিট খুব ভালো করে আমি কিন্তু এটা রান্না করে নিব। প্রথমে এপিট দিয়ে দিলাম, তারপর উপরে যে মশলাগুলো আছে মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি যাতে করে মুরগির গায়ে আর কি লবণ মশলা সব কিছু যাতে খুব ভালো করে যায়। তো আমি মশলাগুলো এভাবে করে আমি সবসময় এভাবে করি, এভাবে দেখিয়ে দিচ্ছি। তো দুই পাশ কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিব, আর কয়েকটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। তো এই পিঠ আমি 10 মিনিট, ওই পিঠ 10 মিনিট এভাবে করে কিন্তু চিকেনটা রান্না করে নিয়েছি। এখানে কোনো ধরনের আমি তেল দুধ বা অন্য কিছু অ্যাড করিনি। যেভাবে আপনাদের দেখাচ্ছি ওভাবে কিন্তু আমি রান্নাটা করেছি এবং সব সময় কিন্তু আমি রান্নাটা করে থাকি। তো এই পিঠ খুব ভালো করে রান্না করার পরে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ এখানে কেওড়া জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। মশলাটা একটু নাড়িয়ে চেড়ে দিচ্ছি যাতে করে কেওড়া জলটা খুব ভালোভাবে সব মশলায় যায়। তো এখন একটা সার্ভিং ডিশে আমি খুব সুন্দর করে এই মোরগ মুসাল্লামটা নিয়ে নিলাম, মানে দুরুস করা আমাদের চট্টগ্রামের। তো নেওয়ার পরে আমি এখন উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বেআইনকে খুশি করার জন্য, তাদেরকে সম্মানিত করার জন্য বা নতুন জামাইকে আপ্যায়ন করার জন্য আপনারা আমার আজকের রেসিপিটা ফলো করে বেআইনকে এই দুরুস কোরোটা সার্ভ করতে পারেন। সবাই খেয়ে খুবই মুগ্ধ হবে, আর বেআইনের প্রশংসা কিন্তু পঞ্চমুখ হবে। সবাই একবার হলো ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।